রাত্রের ছবি দেওয়া এলো আপনার একটু কার কথা অর্জনের চেয়ে রক্ষা করাটা সবচেয়ে বেশি কঠিন। কিন্তু আমার এই প্রজন্ম দেখে এক বিন্দু আমার কোনো সন্দেহ নাই যে আমার স্বাধীনতা অর্জন অবশ্যই করতে পারবে। যারা কোনো পুলিশের অভাবে তারা রাস্তায় নামতে পারে পাহারার জন্য, যারা রোড কন্ট্রোলের জন্য নামতে পারে, যারা বিনা পয়সায় তার সমগ্র শক্তি দিয়ে দিতে পারে দেশের কল্যাণে, তারা অবশ্যই এই দেশের হাল ধরতে পারবে, এটা আমার বিশ্বাস। তো এই পর্যায়ে আমি আমার আরেক ভাইকে একটু এখানে ডাকছি, যিনি গুলিবিদ্ধ হয়ে হুসেন হসপিটালে ভর্তি ছিলেন। তিনি ওনার কিছু অভিজ্ঞতা একটু শর্টলি বলবে, আমরা একদম লাস্টের দিকে আমাদের অনুষ্ঠানে, তো উনি কিছু কথা বলতে আমি একটু শুনবো ওনার কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আম্মা বাবা, সবার পায়ের কাছে আমার ছিলাম। আমি একজন ভোলা জেলার একজন তরুণ। আমার বয়স 27 বছর। আমি মেরিট ছেলে। আমার একজন শিশু আছে 1 বছরের। তো আমি 2021 সালে বিয়ে করি। 4 বছর পর একজন সন্তান পাই, আলহামদুলিল্লাহ। তো আমি যখন আমার ভাই বোনেরা যখন এই আন্দোলনে নামছে, তখন আমি আমার যুবক বয়সকে আমরা ইট মারব। আমরা যদি 5000 লোকে 2টা করে ইট নেই এক হাতে, তাহলে 5000 ইটে 10,000 ইট হবে, রাইট? তো আমি বলার পরে খুবই আমার অনেক কাছের মানুষ, আমি একাই 10 জনের ডাক ডেকেছি, তোমরা সবাই আগাও, তোমরা সবাই এগিয়ে আসো। তো এই কারণের পরে যখন আমি থানার কাছে যাই, যখন আমাদের এক ভাই গুলি খায়, তখন আমি খুব কষ্ট পাই। আগে যাওয়ার পরে আমাকে বুট মারে, আমি একটা হলুদ ডিভাইডারের নিচে নিয়ে যাই। যখন আবার উঠি তখন আবার ফোর্সভাবে সিডা বুলুট মারে আর কি। তো পরে আমার এই পেটে, এই যে চোখের এই 2 পাশে আছে, অনেক লোকই হত্যা হয়েছিল, চোখে অনেকের চোখ চলে গেছে। তো বিশেষ আল্লাহ পাক আমাকে চোখের সম্মানী করে নেই, কিন্তু আমার ভালো আছি। 7টা বুলেট খেয়েছি আমার পেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বেচ্ছায় তিনি নিজে এবং তার ছেলেদেরকে নিয়ে রাজপথে ছিলেন। আমরা তার কাছে শুনবো তার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। কথা শোনার পরে আসলে আমি কোনো কিছু বলার যোগ্যতা রাখি কিনা জানি না। আমি বা আমার ছেলেরা আসলে ওনাদের যে কন্ট্রিবিউশন এই আন্দোলনে, সেখানে আমি আমার ছেলেদের কোনো কন্ট্রিবিউশন নাই বললেই চলে। ঠিক আছে, আচ্ছা। তো আমার অভিজ্ঞতার কথা যদি যেটা বলতে চাই, যে এই আন্দোলনটাকে আমি যেভাবে দেখেছি, আর 10টা মানুষ যারা ঘরে বসে দেখেছে, আমি ঠিক তাদের মতোই পুরো সময়ই প্রায় ঘরেই বসে দেখতে হয়েছে আন্দোলন, এবং আন্দোলনের ব্যাপারে জানা হয়েছে। এই সময়টা সবার কেমন কেটেছে, সবার অনুভূতি নিশ্চয়ই একই রকম, সবাই ভালো করে বোঝেন।
ভয়, উৎকণ্ঠা, দুঃখ, কষ্ট সব কিছু মিলিয়ে খুব অদ্ভুত একটা অনুভূতি। কিন্তু এর সব কিছুর উপরে সবচেয়ে বেশি কষ্টের বিষয় যেটা ছিল, কিছু করতে না পারার অনুভূতি, কিছু করতে না পারার অপরাধবোধ। আমার বাসা থেকে সারাক্ষণ গুলির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি কিছু বাচ্চাদের জন্য কিছু করতে পারছিলাম না, ওদের পাশে গিয়ে দাঁড়ানোর সাহস ছিল না আমার। এই সব কিছুর কারণে যে অপরাধবোধ। একটু নামাজের জন্য আমরা একটু মানে আজানের যে বিরতিটা সেটা দিচ্ছি, এরপরে কিন্তু মোমবাতির যে বিতরণটা এটা শুরু হয়ে গেছে। সবাই সবার একটা মোমবাতি কালেক্ট করবেন, ওকে? যারা সাথে মোমবাতি নিয়ে আসেননি, আমাদের ভলেন্টিয়াররা আপনাদের কাছে পৌঁছবে, আপনারা একটা করে মোম নিয়ে নেন। গিটারের সাউন্ড এটা হচ্ছে পিসের